প্রথমত বলি, আমি ভিডিওটা কি দিয়ে শুরু করব আমার জানা ছিল না। ভিডিওটা আমি করতামও না, কিন্তু আমি করছি কারণ অনেকে আমাকে ফোন করছো, মেসেজ করছো। আমি তো সবাইকে এভাবে রিপ্লাই করতে পারছি না। তারপর দেখছি অনেকে অনেক ধরনের কথাও বলছো যে হ্যাঁ আমি দেখতে যাইনি বা কিছু। যাই হোক, সে ভেতরকার খবর, সেটা আমরা কি করছি না করছি আমিই জানি। এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা দাদাকে দেখে আসলাম। কালকে দাদারা হায়দ্রাবাদ বেরিয়ে যাচ্ছে, হয়তো তোমরা ভিডিও দেখে ফেলেছো বা কেউ দেখবে ভিডিও। তা আমার একটাই রিকোয়েস্ট, এখন যে সিচুয়েশনটা দিয়ে ওরা যাচ্ছে, যারা যে সিচুয়েশনে থাকে তারা সেটা বুঝতে পারে, আমরা ভাবে। কিন্তু আমি একটা কথাই বলবো, আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না। যেহেতু তোমরা সবাই আমাকে ফোন করছো, বারবার মেসেজ করছো, হ্যাঁ খোঁজ নিচ্ছ, কারণ ওদের তোমরা যারা ভালোবাসো তারা তো অবশ্যই এরম করবে। আমি তো সবাইকে এরম জনে জনে রিপ্লাই করতে পারছি না। আমি কি বলবো আমি সত্যি বুঝতেও পারছি না এখন। তো একটা কথাই বলবো, ভগবানের কাছে প্রে করো দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমিও বড় মার কাছে প্রে করি যে তাড়াতাড়ি যেন মানুষটা সুস্থ হয়ে যায়, কারণ তার মনটার মধ্যে কোনো প্যাচ ঘুচে নেই। আমরা কোনো জিনিস 10 বার ভাবলেও সে অতটা গুরুত্ব দিয়ে ভাবেও না। আমি বলতে পারছি না, এটুকুই বলবো যে দাদা রিপোর্ট ভালো আসেনি। আমার অনেকে জিজ্ঞেস করেছে রিপোর্ট কেমন এসছে। দাদা রিপোর্ট ভালো আসেনি, আরও একটা রিপোর্ট করতে দেয়া রয়েছে, যেটার সোমবার রিপোর্ট দেবে। কিন্তু ওরা ডাক্তার দেখাতে যাচ্ছে, কালকেই হায়দ্রাবাদে বেরিয়ে যাচ্ছে। আর যদি কেউ এমন চেনা জানা থাকো যে হায়দ্রাবাদে তোমাদের ভালো চেনা জানা রয়েছে, সেরকম কোনো এদিক থেকে একটু হেল্প করতে পারবে, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিও, আমি দিদিদের সাথে তাহলে সেটা বলবো। আর যে রিপোর্ট কেমন আসছে এটাও শেষবার বলে দেন, আমি কীভাবে কী কথা বলবো আমি বুঝতেও পারছি না। রিপোর্ট ভালো আসেনি দাদার, এখন ভগবানই ভরসা, দেখা যাক কী হয়। সত্যি বলতে আমি কালকে বাড়িতে এসে এত জনের ফোন আর মেসেজ দেখেছি, আমি ইনস্ট্যান্ট ভিডিওটা করেছিলাম। আর আজকে আমি এসে ভয়েস ওভারটা এই ভিডিওটুকুতে আমি দিচ্ছি। সত্যি কথা বলতে আমার বলার মতন কোনো ভাষা নেই, তবুও বলছি কারণ অনেকে আমাকে মেসেজ, আমি মানে এত তো তোমাদের এইভাবে দিতে পারছি না, কারণ তাদের পার্সোনাল নাম্বারগুলো এখানে রয়েছে। এবার অনেক দাদা দিদিরা রয়েছে যে যারা দিদিদের আমার কাছে ফোন করে করে নাম্বার চাইছো বা ওদের সাথে কথা বলিয়ে দিতে বলছো এই সিচুয়েশানে। তো আমি সত্যি কথা বলতে আমার দিদি সেই সিচুয়েশানে এখন নেই যে তোমাদের সাথে কথা বলবে বা কিছু। তো আর কিছু বলার নেই, এটুকু বলবো ভগবানের কাছে একটু প্রার্থনা করো, কারণ এখন এই প্রার্থনা করা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। মাথার উপরে ভগবান রয়েছেন, সে যেন সব কিছু ঠিকঠাক করে দেয়, এটুকুই বলবো। আর যারা এই যে এত কিছু দেখার পরেও বা এরকম ধরনের খারাপ খারাপ তোমরা তারপরেও কমেন্ট করছো না, আমার কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা নানান ধরনের খারাপ খারাপ মন্তব্য দাদাকে নিয়ে, নানান ধরনের জিনিস, আমাকে 2-4টে খারাপ কথা, দিদিকে খারাপ কথা, এগুলো না করো না প্লিজ। এই সিচুয়েশানে এসে আর ভালো লাগছে না।